ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যার নাম সফলা একাদশী। এবং 2024 সালে অর্থাৎ বছরের শেষ একাদশী হচ্ছে এই সফলা একাদশী। সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ করা হয়। এই একাদশীর উপবাসের মাধ্যমে 1000টি অশ্বমেধ যজ্ঞ করার সমান ফল পাওয়া যায়। একাদশী যেমন উপবাসের মধ্যে সবচেয়ে বিশেষ উপবাস, তেমনি সমস্ত যজ্ঞের মধ্যে একটা শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞকে বলা হয়। সফলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। সফলা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশীর পারণের সময় এবং পারণ মন্ত্র, এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে সফলা একাদশীর পূর্ণ পবিত্র মাহাত্ম্য কথা, ব্রত কথা, যা প্রত্যেকের জানা অতি আবশ্যক। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করতে, উপস্থাপন করতে। তো আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সফলা একাদশী প্রসঙ্গে বিস্তারিত আমরা জেনে নিই। আশা করছি আপনি যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। একাদশী হলো চন্দ্রপক্ষের একটা তিথি। চাঁদের দুইটি পক্ষ, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে বলা হয় কৃষ্ণপক্ষ। 15 দিনের এক পক্ষ সমাপ্ত হয়। এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয়। বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত মতে একাদশী ব্রত বা উপবাস কেন করা হয়? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন, তাই মায়া তাকে জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণাদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে বলা হয় হরিবাসর তিথি। তাই ভক্তিলাভের ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরাই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। একাদশী প্রতি 15 দিনে একবার পড়ে এবং বছরে যে 365 দিন রয়েছে এই 365 দিনে 24টি একাদশী ব্রত পড়ে। তবে প্রতি তৃতীয় বছরে অধিকা মাসের কারণে 2টি একাদশী যোগ করে মোট একাদশী হয় 26টি। একাদশীতে শরীর একটি বিশেষ চক্রের মধ্য দিয়ে যায়। এ সময় শরীরে খাবারের বিশেষ কোনো প্রয়োজন হয় না বা বাকি দিনের তুলনায় কম থাকে। যেহেতু 2024 সালের শেষ একাদশী হচ্ছে এই সফলা একাদশী। সফলা একাদশী ব্রতটি পালিত হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষে। এই পৌষ মাসটি বিশেষ করে সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। এই পৌষ মাসে অনেকেই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে বা মঙ্গলার্থে তারা পিণ্ডদান করে থাকেন, শ্রাদ্ধ করে থাকেন, তর্পণ করে থাকেন এবং পরিবারের সুখ শান্তি ও সৌভাগ্য প্রাপ্তি হয়। এই পৌষ মাসে বিশেষ করে যদি কেউ ভক্তি মনে সূর্য দেবতার পূজা করতে পারেন তিনি অত্যন্তই প্রসন্ন হন ভক্তের প্রতি। এই পৌষ মাসে যদি কেউ সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন এবং প্রণাম করতে পারে তাহলে সূর্য দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারেন।
অনেকেই এই পৌষ মাসকে অশুভ বলেছে, পৌষ মাসে কোনো ধর্মীয় কাজ করেন না অনেকেই। তো এই পৌষ মাসে যদি দেবী লক্ষ্মী এবং নারায়ণের পূজা অর্চনা করতে পারেন তাতেও বিশেষ কৃপা লাভ হয়। তো বিশেষ করে সূর্য দেবতার পূজা অর্চনা করুন। 2024 সালের অর্থাৎ বছরের শেষ একাদশী হচ্ছে এই সফলা একাদশী। যেহেতু এই সফলা একাদশী পৌষ মাসে পড়েছে, তা আমরা একটুকু হলেও পৌষ মাসের বিশেষ মাহাত্ম্য সম্পর্কে আমরা জেনে নিই। যেহেতু প্রত্যেকটি মাসের একটা আলাদা আলাদা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি দশম মাস হিসেবে বিবেচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সূর্যের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। এরই সাথে এই মাসটিকে ছোট পিতৃপক্ষ বলা হয়। তাই এই মাসে পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ করা শুভ বলে মনে করা হয়। এতে করে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। বিশেষ করে এই পৌষ মাসে সূর্য দেবতার পূজা করুন। পৌষ মাসে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করা অত্যন্ত শুভ। জলে সিঁদুর, লাল ফুল এবং সামান্য অক্ষত রাখুন। পৌষ মাসে ভগবান বিষ্ণুর পূজা করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এক্ষেত্রে নিয়মিত পূজার পাশাপাশি গীতা ও বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই মাসে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন, এতে ভালো ফল আসবে। এই পৌষ মাসে অভাবীদের কম্বল, গরম কাপড়, গুড়, তিল ইত্যাদি দান করুন। পূর্বপুরুষদের শান্তির জন্য এই মাসে তর্পণ, পিণ্ডদান ইত্যাদি শুভ কাজ করা হয়। এই জন্য পৌষ মাসকে অনেকে অশুভ বলে থাকেন, তবে সূর্য দেবতার বিশেষ কৃপা লাভের জন্য এবং এই দান এবং স্নানের জন্য পৌষ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ এবং শুভ বলা হয়েছে। পৌষ মাসে গুড় খাওয়া শুভ বলে মনে করা হয়। এছাড়া লবঙ্গ, আদার মতো গরম জিনিস অবশ্যই খান। বেগুন, মূলা, মুসুর ডাল, ফুলকপি, অরহর পৌষ মাসে খাবেন না। এই মাসে মাংস, মদ ও খাওয়া উচিত নয়, এটি স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। পৌষ মাসে চিনি খাবেন না। পৌষ মাসকে খর মাস বা মলমাস শুরু হয় এই পৌষ মাস থেকেই, তাই কোনো প্রকার শুভ কাজ করা নিষিদ্ধ রয়েছে। পৌষ মাসে লবণ খাওয়া কমিয়ে দিন, এতে কোনো প্রকার খারাপ নজর পরিবারের উপর পড়ার আশঙ্কা কমে যাবে। তো আসুন এবার আমরা জেনে নিই এই সফলা একাদশী এতটা গুরুত্বপূর্ণ কেন। সফলা মানে সফলতা। বিশ্বাস করা হয় এই একাদশীতে উপবাস করলে ব্যক্তিদের সকল কর্ম বা মনের ইচ্ছা সফল হয় বা পূর্ণ হয়, তাই একে সফলা একাদশী বলা হয়। 5000 বছর তপস্যা করে মানুষ যে পূর্ণ লাভ করে, সফলা একাদশীর দিন রাত্রি জাগরণ সহ ভক্তি সহকারে উপবাস করলে সেই পুণ্য অর্জিত হয়। অনেকেই পঞ্জিকা অনুসারে সফলা একাদশীর সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি জানতে চান, তো চলুন আমরা জেনে নিই। 2024 সালে শেষ একাদশী ব্রত হচ্ছে সফলা একাদশী। মূলত এই সফলা একাদশীর তিথি শুরু হচ্ছে বাংলা 9ই পৌষ 1431, ইংরাজি 25শে ডিসেম্বর 2024 বুধবার দিন রাত্রি 9টা 45 গতে আরম্ভ এই একাদশী তিথি। সফলা একাদশী তিথি সমাপ্ত হবে 10ই পৌষ 1431, 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন রাত্রি 11টা 47 পর্যন্ত থাকবে এই সফলা একাদশীর তিথি। তো উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত রাখতে হবে, মানে সফলা একাদশী ব্রতের উপবাস করতে হবে। বাংলা 10ই পৌষ 1431, ইংরাজি 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন আপনাদেরকে সফলা একাদশীর উপবাস রাখতে হবে, ব্রত পালন করতে হবে। আর এই সফলা একাদশীর পালন কার্য আপনাদেরকে করতে হবে 11ই পৌষ 1431, 27শে ডিসেম্বর 2024 শুক্রবার দিন। এই দিন দ্বাদশী তিথি থাকবে রাত্রি 9টা 32 পর্যন্ত। এই দিনে আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে সকাল 6টা থেকে 9টা 52 8 মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনারা ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে পালন ভঙ্গ করবেন। শ্রী বিষ্ণুর উৎসবের দিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলতে থাকুক বা দাঁড়িয়ে থাকুক, ঘুমিয়ে বা জেগে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন শত্রু কখনো তাহার কোনো ক্ষতি করতে পারে না। একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের যে সদ্গতি হয় তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা ও মাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হয় তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতা মাতা নরকের যন্ত্রণা থেকে উদ্ধার হন। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হবে, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী ব্রত
পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিনে যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করতে হবে। তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। যদি তাও পালনে অসমর্থ হলে একাদশীতে অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবে। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। একাদশী ব্রতের আগের দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্রি 12টার আগেই অন্নভোজন শেষ করে নিতে হয়। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত বিরাস করে নিতে হবে, যাতে দাঁতে বা মুখে একটুকু অন্ন লেগে না থাকে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে অর্থাৎ ভোর 4টা থেকে 4টা 30 মিনিটের মধ্যে শুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আমি যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আমাকে তা কৃপা করুন। একাদশীতে শরীর ও মাথাতে প্রসাদনীর ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি, সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এছাড়া একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক ঝামেলা বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা তার যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। তবে আপনি চিন্ময় আনন্দ অনুভব করতে পারবেন, অর্থাৎ দৈবিক যে আনন্দ আছে সে আনন্দটা আপনার অনুভব হবে। অথবা কলিযুগের যুগধর্ম যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কলিযুগের যুগধর্ম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার পারবেন জপ করবেন। বলা হয়েছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নেই, পাপী তত পাপ করে। তো 8 থেকে 80 বছর বয়স অবধি একাদশী ব্রত সকলেই পালন করতে পারেন। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন দাড়ি, গোপ কাটা, শেভ করা, চুল, নখ ইত্যাদি কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর দিনে অনেকে আছেন সবজি রন্ধন করে তা ভগবানকে অর্পণ করে সেই প্রসাদী গ্রহণ করে একাদশী ব্রত সুন্দরভাবে পালন করেন। তো একাদশীর দিনে সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীর দিনে রক্তক্ষরণ বর্জনীয়, অবশ্যই মনে রাখবেন। যদি একাদশীতে রক্তক্ষরণ হয় তো আপনার ব্রতে দোষ লাগে, ব্রতটি নষ্ট হয়ে যায়, এতে অমঙ্গল হয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা সুন্দরভাবে বর্ণিত আছে। হরিবাসরে অর্থাৎ একাদশীর দিনে রাত্রি জাগরণের বিধি আছে। তো সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নির্জলা একাদশী ব্রত পালন করা। যদি আপনি নির্জলা একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে ফল আহার করবেন, আর নতুবা আপনি সবজি রন্ধন করে তা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদে আপনি গ্রহণ করে সুন্দরভাবে আপনি ব্রত সম্পূর্ণ করতে পারেন। একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হয়, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। এদিনে কৃষ্ণ ভজন, কীর্তন, কৃষ্ণ কথা, গীতা, ভাগবত, চৈতন্য মহাপ্রভুর লীলাকথা, জগন্নাথ দেবের লীলাকথা প্রভৃতি পাঠ করতে হয়। সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে তা শ্রবণ করতে হবে। নির্জলা ও নিরাহার থেকে একাদশী ব্রত পালন করতে অসমর্থ হলে জলসহ কিছু সবজি, ফলমূল গ্রহণ করতে পারবে। নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত, যেমন আলু, মিষ্টি আলু, কুমড়া, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি সবজি ঘি, সূর্যমুখী তেল অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আপনি আহার করবেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো হলুদ, মরিচ, সন্দর্ভ লবণ ব্যবহার করবেন।
এছাড়া আপনি খেতে পারেন দুধ, দই, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি আপনি গ্রহণ করতে পারেন। একাদশীতে সাবু খাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে সাবুদানার উপর ময়দার কোটিং দেওয়া হয় ভারী করার জন্য। নিশ্চিত না হয়ে সাবু না খাওয়াই ভালো। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ নিষিদ্ধ। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট, রুটি, হরলিক্স ইত্যাদি নিষিদ্ধ। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, মুগ, মুসুরি, মাসকলাই, খেসারি, ছোলা, অরহর, বিউরি, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। একাদশীতে রান্নার সময় পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে অনেক সময় সরিষার তেল ও তিল তেল থাকে, যা বর্জনীয় একাদশীতে। এই পঞ্চপ্রকার রবি শস্যের মধ্যে যদি আপনি একটিও গ্রহণ করে থাকেন তো একাদশী ব্রত নষ্ট হয় ও পাপ ভক্ষণ করা হয়। মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে, অবশ্যই মনে রাখবেন। মাতৃ, পিতৃ, ব্রহ্ম ও গুরু হত্যার পাপ থাকে। আমরা ভোজন করার সময় মাত্র একটি দানা গ্রহণ করি না, হাজার হাজার দানা গ্রাসে গ্রাসে আমরা গ্রহণ করি এই রবি শস্যর দানা। একবার ভেবে দেখুন তো, যে পাপকর্ম আমি করিনি সেই পাপকর্মের ভাগিদার আমাকেই নিতে হবে, অর্থাৎ সেই পাপের ভাগী হতে হবে। একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে, অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হয়। এই একাদশীর দিনে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ, আফিম, গাঁজা বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য একদম গ্রহণ করবেন না। একাদশী তিথির পরদিন অর্থাৎ দ্বাদশীর দিনে, যেদিন আপনি একাদশী ব্রতের পালন করবেন, উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পালন মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করবেন। এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। একাদশীর পালন মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশীর দিনে ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। তো একাদশীর আগের দিনেও গ্রহণ করবেন না এবং একাদশীর পরের দিনেও নয়। আর বিশেষ করে একাদশীর দিনে আপনি যদি আপনার সামর্থ্য হয় তাহলে দান করবেন। দরিদ্রদের, অভাবীদের অবশ্যই দান করবেন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী। যদি দান করতে সামর্থ্য না হয় তাহলে আপনি একাদশীর দিনে যে কোনো ভালো ভালো কর্ম করুন। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করে তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ হয়, বদলে তাহার লোহার দ্রব্য প্রাপ্ত হয়। এই সফলা একাদশীর দিন সকালে স্নান করে উপবাস সংকল্প করে ভগবানকে ধূপ, দীপ, ফল ও পঞ্চামৃত অর্পণ করতে হবে। নারকেল, সুপারি, আমলকি, ডালিম ও লবঙ্গ নিবেদন করুন। শ্রীহরিকে এই দিনে যদি আপনাদের সামর্থ্য হয় এই দিনে রাত্রি জাগরণ রাখা এবং শ্রীহরির নামে স্তোত্র উচ্চারণের বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি অথবা ব্রাহ্মণকে খাবার খাওয়ান এবং দান করুন। একাদশী ব্রত ব্যক্তি এই দিনে ভাত খেলে পরের জন্মে সরীসৃপ হন, পৌরাণিক বিশ্বাস অনুসারে। তো সফলা একাদশী ব্রত পালন করে ব্রতের দিনে আপনি যদি কিছু করতে নাও পারেন তাহলে আপনি স্নান করে ভগবানকে একটা পুষ্প নিবেদন করুন, প্রণাম করুন, তাতে আপনার ব্রত সম্পূর্ণ হবে। এবং সন্ধ্যাবেলায় একটি প্রদীপ অবশ্যই ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করুন। আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পুণ্য পবিত্র দিনে সফলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করি সবাই একসঙ্গে। বলা হয়েছে শ্রবণেও অনেকাংশে ব্রতের পুণ্যফল লাভ করা যায়, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তাতে যদি আপনি কোনো কারণবশত যদি ব্রত নাও করতে পারেন তাহলেও আপনি যে একাদশীর দিনে যে একাদশী থাকুক না কেন সে একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন, এতেও মঙ্গল সাধিত হয়, ভগবানের কৃপা লাভ করা যায়। ব্রতের পুণ্যফল অনেকাংশে আপনি এতে প্রাপ্ত করতে পারবেন। পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীকে সফলা একাদশী বলা হয়। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের গল্পে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি, মাহাত্ম্যই বা কি, এবং এই একাদশীর পূজ্য দেবতা কে, সে বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন দয়া করে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি, তাই একাদশী বিষয়ে আপনাকে বলছি।
পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে খুবই শুভ বলে মনে করা হয়। এই একাদশীর নাম সফলা। সফলা একাদশীর ব্রত ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয়। এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। হাজার হাজার তপস্যায় যে ফল লাভ হয় তা একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনায়াসে লাভ করা যায়। পরকালে মুক্তি লাভ হয়। প্রাচীনকালে প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন মহিষ্মত নামক এক রাজা। তার ছিল 4 পুত্র। তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্পক সবসময় মদ্যপান, পরস্ত্রী গমন সহ নানান পাপকর্মে রত থাকতেন। এমনকি বৈষ্ণব, ব্রাহ্মণ ও দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়ে রাজা মহিষ্মত লুম্পককে রাজ্য থেকে বহিষ্কার করেন। পিতা, মাতা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনদের কাছে পরিত্যক্ত হয়ে এক গভীর জঙ্গলে বসবাস করতে শুরু করলেন। সেখানে গিয়েও কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। সেই বনে অনেক বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। ভগবান শ্রী বাসুদেব সেখানে উপস্থিত থাকায় গাছটি দেবত্ব লাভ করে। পাপী লুম্পক সেই গাছের নিচেই বাস করতেন। অনেক দিন পর পৌষ মাসের দশমীর দিন এলে পূর্বজন্মের কিছু পুণ্যের কারণে ফল খেয়ে তার দিন কাটে এবং রাতে অসহ্য ঠান্ডায় ঘুমাতে পারেননি। পরের দিন সকালে ঠান্ডার কারণে অচেতন হয়ে পড়ে থাকেন। অর্ধেক দিন কেটে যাওয়ার পর চেতনা ফিরলে ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করেন। সন্ধ্যাবেলায় হাতে ফল নিয়ে নিজের ভাগ্যকে দুষতে দুষতে ঈশ্বরকে স্মরণ করে বললেন, হে ভগবান, আমার গতি কি হবে? হে নারায়ণ, আপনি আমার প্রতি প্রসন্ন হন। এই বলে কাঁদতে শুরু করেন। এভাবে তিনি ক্ষুধা ও নিদ্রাহীনতায় একাদশী রাত কাটান। নারায়ণ ভগবান সেই পাপী লুম্পকের রাত্রি জাগরণ ও ফল হাতে নিয়ে নারায়ণকে স্মরণ করাকে পূজা বলে গ্রহণ করলেন। এভাবে নিজের অজান্তেই লুম্পকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সকালে আকাশে দৈববাণীতে বললেন, হে লুম্পক, সফলা একাদশীর পুণ্যের কারণে তুমি রাজত্ব লাভ করবে। সেই বাণী শোনার পর লুম্পক ঐশ্বরিক রূপ ধারণ করেন এবং তার চরিত্রের সংস্কার হয়। অতঃপর তার পিতা রাজা মহিষ্মত লুম্পককে সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তারপর বহু বছর সৎভাবে রাজ্য শাসন করার পর লুম্পক ও তার পুত্রকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। অবশেষে মৃত্যুর পর লুম্পক ভগবানের নিকট স্থান পান। এভাবে যে সফলা একাদশী ব্রত পালন করে তিনি পার্থিব সুখ ও পরবর্তীতে মুক্তি লাভ করে। যারা এই ব্রতকে সম্মান করে তারাই ধন্য, তাদের জন্ম অর্থবহ, এতে কোনো সন্দেহ নেই। এই সফলা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ রাজকীয় যজ্ঞের ফল লাভ করে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার গুরুদেবের নামটি জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।